হরে কৃষ্ণ। মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, সকলকে প্রণাম। আর যারা যারা আমার এই ভিডিওটি আজকে এই মুহূর্তে দর্শন করছেন তাদেরকে আমার প্রণাম। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য প্রণাম। তো যারা আজকে এই ভিডিওটি দর্শন করছেন বা শ্রবণ করছেন তারা অনেক সৌভাগ্যবান। তো একটু আপনি অপেক্ষা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি কেন সৌভাগ্যবান সেটা জেনে যাবেন। তো বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ এবং আমরা আমাদের জীবনের অনেকটা সময় শত কর্মব্যস্ততা থাকলেও কিন্তু আমরা আমাদের জীবনের অনেকটা সময় এই সোশ্যাল মিডিয়ার পিছনে আমরা ব্যয় করে থাকি। তো আমাদের জীবনের প্রতিটা ক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে আমাদের জীবনটা কি পদ্ম পাতায় এক ফোঁটা শিশির বিন্দুর মতো, কখন এটার সমাপ্তি হবে আমরা কেউ জানি না। তো সেইটুকু সময়ের মাঝেও আমাদেরকে ভগবান যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে তৈরি করেছেন, সেটাতে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আমাদের শাস্ত্র গ্রন্থগুলি ব্যাখ্যা করছে। আর সেটা জানার জন্য যে আগ্রহী হচ্ছেন সে হচ্ছেন সবথেকে বড় সৌভাগ্যবান। সেটাও শাস্ত্রে বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে এই কলিযুগে যিনি সুমেধা সম্পন্ন ব্যক্তি তিনিই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে এই ভগবানের আরাধনা করবেন। আর যিনি ভগবানকে জানার চেষ্টা করবেন, ভগবানকে আরাধনা করার চেষ্টা করবেন, তিনি অবশ্যই অনেক সৌভাগ্যবান যিনি এই সংকীর্তন যজ্ঞে যোগদান করবেন। অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করার আকাঙ্ক্ষা যিনি করবেন তিনি ভাগ্যবান। তো এই সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি ইউটিউব, ফেসবুক, এগুলোতে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ পরিমাণ ভিডিও রয়েছে, বিভিন্ন বিষয়ের উপর ভালো মন্দ অনেক ভিডিও রয়েছে। তো দেখা যায় যেগুলো আমাদের জীবনের উদ্দেশ্য কী এই সম্পর্কে যেগুলোতে কিছু বলা হচ্ছে না, বিভিন্ন ধরনের নোংরামি বা দেহকেন্দ্রিক যে ভিডিওগুলো বা যে রিলস বা যা কিছু, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লাইকস, ভিউয়ার্স এগুলো হচ্ছে, সাবস্ক্রাইবার। তো কিন্তু যারা ভগবানের কথা বলছেন, যারা ভগবানের বার্তা আপনাদের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছেন, তাদের কিন্তু এত জনপ্রিয়তা নেই। তার মানে হচ্ছে যে এই জগতে যত সংখ্যক জীব আছে তার মধ্যে সবাই কিন্তু এগুলো নিতে আগ্রহী নয়, কিন্তু যারা নেওয়ার জন্য আগ্রহী আপনারা, তারা হচ্ছেন সৌভাগ্যবান। তো ভাগবতমে একটি শ্লোক বলা হয়েছে যে আয়ুর হরতি বৈপুংসম উদ্যান অস্ত জনস তস্বরিত নিতেক্ষম উত্তম শ্লোক বার্তায়া। তো বলা হয়েছে যে এই যে সূর্য প্রতিদিন উদিত হচ্ছে আবার প্রতিদিন অস্ত যাচ্ছে, এর সাথে সাথে আমাদের জীবনের যে আয়ু, আমাদের জন্য নির্দিষ্ট যে সময়, সেই সময়টা কমছে। কিন্তু যে ব্যক্তি এই সময়টা তার জীবনের যতটুকু সময় সে ভগবত উত্তম শ্লোক বার্তায়, অর্থাৎ ভগবানের যে কথা হরিকথা, সেই হরিকথাতে যতটুকু সময় তিনি ব্যয় করেন সেই সময়টা কিন্তু সূর্যদেব হরণ করতে পারেন না, কাল সেই সময়টাকে হরণ করতে পারেন না। তার মানে হচ্ছে যে এই সময়টা ইনভেস্ট করা হয় ভগবানের কথাতে এবং এই সময়টাকে ভগবান তার জীবনের মূল্যবান উপহার হিসাবে তিনি রাখেন, তার ভবিষ্যৎ তিনি আরও সুখপ্রদভাবে অতিবাহিত করবেন ঠিক ওই সময়টুকু। তো এটা হচ্ছে অনেক সুন্দর ব্যবস্থা ভগবানের জন্য, তিনি আমাদেরকে দিয়েছেন এই সুযোগটা যে আমরা যদি আমাদের জীবনে আমরা যতটুকু সময় পেয়েছি, আমরা যদি সেই সময়টাকে সুন্দরভাবে কৃষ্ণ সেবায়, ভগবত সেবায় আমরা নিয়োজিত করি, তাহলে সেই সময়টা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে না। তার মানে এই নয় যে আমি যদি দিনের 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনায় থাকবো, একদিন আমার মৃত্যু হবে না, আমি যুগের পর যুগ জীবিত থাকবো, সেটা নয়। সেটা হচ্ছে যেমন আমি কিছু টাকা আমার কাছে ছিল, সেই টাকা দিয়ে আমি কিছু কাপড় অথবা আমার কিছু জায়গা, কিছু ফিক্সড ডিপোজিট এরকম আমি করেছি। তো টাকাটা হয়তো আমার কাছে নেই, কিন্তু ওটার দ্বারা আমি যে সম্পদটা আমি তৈরি করে রেখেছি ওটার সুফল আমি পরবর্তীতে ভোগ করতে পারছি।
ঠিক এই রকম আমাদের এই জীবনের যে সময়টা আমরা পেয়েছি, এইটা যদি আমরা ভগবানের কথা শ্রবণ, ভগবানের সেবা, এইগুলোতে যদি আমরা ব্যয় করছি, তাহলে এইটার বিনিময়ে আমরা আমাদের পরবর্তী জীবনে সেই ভগবানের অপ্রাকৃত ধামে ভগবানের সঙ্গে বসবাস করার, ভগবানের সেবা করার, আরও বেশি আনন্দ উপভোগ করার সুযোগটা আমরা পাবো। এটা ভগবান বলেছেন। তো এই কারণেই আমাদের জীবন সার্থক যখন আমরা আমাদের সময়টাকে এই ভগবত কথাতে শ্রবণে এবং কীর্তনে নিযুক্ত করি। তো আমাদের বোঝা উচিত যে এই যে আত্মা, আমাদেরকে ভগবান এই যে মনুষ্য দেহ প্রদান করেছেন, তো এই মনুষ্য দেহর আসল উদ্দেশ্যটা আমাদের জানা উচিত, চেষ্টা করা উচিত। কোটির মধ্যে একজন যিনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। সবাই কিন্তু বর্তমানে দেহকেন্দ্রিক, দেহটা নিয়েই আমাদের চিন্তা থাকে। আমরা কিভাবে দেহকে প্রতিপালন করব, কিভাবে এই দেহকে আরও সুখদায়কভাবে আমি বসবাস করতে পারবো। কিন্তু এই দেহটার সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে বস্তুটা, সেটা হচ্ছে আত্মা। সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না, বা কোনো আলোচনা থাকলেও আমরা সেটা শ্রবণের জন্য আকাঙ্ক্ষা করি না। অধিকাংশ মানুষই কিন্তু সেটা শ্রবণের জন্য আকাঙ্ক্ষা করে না। কারণ হচ্ছে মায়ার দ্বারা আমরা ভুলে আছি। কারণ যখন একটা দেহ থেকে আত্মা চলে যায়, তখন তো এই দেহটা পড়েই থাকে, এই স্ট্রাকচারটা তো থেকেই যায়। কিন্তু আমরা কান্না করি, আমরা শোক করি কিসের জন্য? সেই আত্মাটার জন্য। তাহলে সেই আত্মাটাই হচ্ছে আমাদের মূল্যবান বস্তু, যেটা দেহের মধ্যে ছিল বিধায় সকলের সাথে আমার ভালোবাসা, বোঝাপড়া, কথাবার্তা সব ছিল, এবং সেটাকেই মানুষ ভালোবাসে। আর দেহটাকে ভালোবাসে না। দেহটা যদি ভালোবাসার হতো, তাহলে আত্মা চলে গেলেও এই দেহটাকে মানুষ ধরে রাখত। তো এই জিনিসটা আমাদের বোঝার জন্য আমাদের সনাতন ধর্মে সবথেকে বড় সুযোগ রয়েছে যে আমরা এটা জানতে পারবো। আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থে এটা জানার অনেক সুযোগ রয়েছে। এখন সোশ্যাল মিডিয়া আমাদের কাছে সবথেকে বড় আশীর্বাদ হতে পারে, যদি আমরা সেটাকে সঠিক ব্যবহার করি। একটা ছুরি দিয়ে যেমন একটা মানুষকে হত্যা করা যায়, আবার একই ছুরি দিয়ে একটা ফলকে সুন্দর করে তৈরি করে বানিয়ে ভগবানের ভোগে লাগানো যায়। তো সেই হিসাবে আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়াকে আমাদের ধর্মশাস্ত্র জানার জন্য, আমাদের সব কিছু ভগবত ভক্তি, ভক্ত সঙ্গ সব কিছু এটার মাধ্যমে সম্ভব, সেটার কাজে যদি আমরা ব্যয় করি, তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের কোনো, বরঞ্চ আমরা বেশি সৌভাগ্যবান হব। কারণ এখনকার আমাদের সবাই কর্মব্যস্ত, আমাদের অনেকেরই সময় নেই 2 ঘন্টা 1 ঘন্টা কোথাও কারো কাছে গিয়ে বসে শ্রবণ করার, কোনো মন্দিরে যাওয়ার প্রতিদিন, বা কিছু দূরে হয়তো একটা কিছু আছে বা কোনো মন্দির আছে, বিগ্রহ আছে, গিয়ে দর্শন করার সময় না থাকতে পারি। কিন্তু তবু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেগুলো পাচ্ছি, কিছুটা হলেও আমরা সেটা আস্বাদন করতে পারছি। তো আমাদেরকে সেই সুযোগটা নেওয়া উচিত। তো এজন্য বললাম, যারা এই ভিডিওগুলি দর্শন করছেন, এই ধরনের ভিডিও, ভগবত ভক্তিমূলক, ভগবানের কথা সম্পর্কিত যে ভিডিও, বা যারা দর্শন করে থাকেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে, যারা আপনাদের রুচিটা ভগবান কৃষ্ণ কথাতে নিয়ে আসতে পেরেছেন, তারাই সৌভাগ্যবান। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের রুচিটা কিসে, ভগবানের কথা শ্রবণে নাকি অন্য কিছুতে। যদি ভগবানের কথা শ্রবণে আমাদের রুচি এসে থাকে, তাহলে আমরা অবশ্যই সৌভাগ্যবান, এবং ভগবানের চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা লাভ করেছি। তাহলে আমাদেরকে এই রুচিটা ধরে রাখতে হবে, এবং এই ভগবত কথা শ্রবণ করতে হবে, এবং আবার অন্যকে শ্রবণ করার সুযোগ দিতে হবে। তো অবশ্যই আপনারা সৌভাগ্যবান, আপনাদেরকে আমার প্রণাম। আপনারা এই কথা শ্রবণ করবেন, অন্যকে শ্রবণ করার সুযোগ করে দেবেন। এবং সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার করতেই হয় সনাতন ধর্ম অবলম্বী হিসাবে, আপনাদের এই সোশ্যাল মিডিয়াতে যদি এসে কিছু বলতেই হয়, আপনারা ভগবানের কথা বলুন, সনাতন ধর্মের কথা বলুন। সনাতন ধর্ম যে বিশ্বের এত বড় একটা মহৎ মানে একটা বড় আশ্রয় জীবের, এবং সবাইকে এত সুন্দর
যে ভগবত পথে নিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে, সেটা আপনারা সবাইকে জানান। সনাতন ধর্মকে ব্যবহার করে, সনাতন ধর্মের সাজ পোশাক ব্যবহার করে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের যে সমস্ত নোংরা ভিডিও বা যা কিছু ছাড়া হচ্ছে, এইগুলো না করে আপনারা ভগবানের কথা আপনারা খুব বলতে পারেন। সনাতন ধর্মের বিভিন্ন যে আচার অনুষ্ঠান, ভগবান সম্পর্কে বহু জ্ঞান রয়েছে, সেগুলো নিজেরা আপনারা পাঠ করুন, শ্রবণ করুন এবং সেগুলি অন্যের মাধ্যমে কাছে আপনারা বিতরণ করুন। সেই আকাঙ্ক্ষায় আপনাদের কাছে রইল। ভালো লাগলে অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন। কোনো কিছু যদি আপনাদের খারাপ লেগে থাকে বা আপনাদের মতবিরোধ থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই আপনি যদি ভগবানের কোনো লীলা বা কোনো কথা আপনার কিছু জানার থাকে, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হরে কৃষ্ণ।